তরুণের স্বপ্ন প্রকল্প থেকে একাদশ শ্রেণীর ছাত্রদের এককালীন 10,000 টাকা কিন্তু দেওয়া হয়। তো এই 10,000 টাকা কিন্তু এই বছর কিন্তু দিতে কিন্তু অনেক দেরি হচ্ছে। বিগত বছরে কিন্তু আমরা দেখেছি যে এই তরুণ স্বপ্ন প্রকল্প থেকে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে কিন্তু এই টাকা দেওয়া হয়ে গেছিল, কিন্তু এই বছর নভেম্বর মাস শেষ হতে চললো, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে একাদশ শ্রেণীর দের জন্য যে 10,000 করে টাকা দেওয়া হয় সেটা কিন্তু এখনও দেওয়া শুরু হয়নি। তবে এই টাকা দেরি কেন হচ্ছে তার জন্য কিন্তু কিছু কারণ আছে। যেমন এই টাকা দেওয়ার একটা কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে যে হ্যাকিং, অর্থাৎ প্রতারণা আটকানোর জন্য এই একটা দেরি হচ্ছে আর কি, যাতে পড়ুয়ারা অ্যাকাউন্টে কোনো সমস্যা ছাড়াই যাতে টাকা পেয়ে যায় সেই দিয়ে কিন্তু একটা ব্যবস্থা চলছে। আর 2 নম্বর কারণ হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যে নাম, অ্যাকাউন্ট নাম্বার, বিভিন্ন যে নথি সেগুলো পোর্টালে কিন্তু এখনও কিন্তু নথিভুক্ত সম্পন্ন হয়নি। কারণ অনেক পড়ুয়া কিন্তু পাওয়ার কিন্তু যোগ্য রয়েছে, যারা পাবে, মানে এত পড়ুয়া আছে তাদের কিন্তু এখনও কিন্তু তাদের যে নাম বা অ্যাকাউন্ট নাম্বার সেগুলো কিন্তু এখনও পর্যন্ত নথিভুক্ত হয়নি। তাছাড়াও দেখা যাচ্ছে যে অনেক পড়ুয়ার কিন্তু ওটিপি যে ভেরিফিকেশন সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো থাকার জন্যই কিন্তু এখনও পর্যন্ত 10,000 টাকা তরুণ স্বপ্ন প্রকল্প থেকে যেটা এককালীন পাওয়া যায় সেটা কিন্তু দেওয়া সম্ভবপর হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। হয়তো নভেম্বর মাসটা শেষ হতে চললো, এখনও পর্যন্ত যেটা জানতে পারছি আমরা যে ডিসেম্বর মাসের মধ্যেই আশা করা যাচ্ছে যে তোমার তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা পেয়ে যাবে। তো এই ছিল একটা ছোট্ট নিউজ যে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কবে তোমরা টাকা পাবে বা কি কি কারণের জন্য এই টাকা দেওয়া এখনও পর্যন্ত এত ডিলে হচ্ছে সেটা তোমরা বুঝতে পেরে গেলে। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। আমি একটুকু বাইরে রয়েছি, তাই বাইরে থেকে এই প্রোগ্রামটা করলাম আর কি, তোমাদের সামনে তুলে ধরলাম। আমার স্টুডিওতে আমি নেই, সেই জন্য একটুকু হলেও সাউন্ডের দিক দিয়ে একটা অসুবিধা হতে পারে বা অন্যান্য দিক দিয়ে হলেও একটু অসুবিধা হতে পারে। জানি না কতটা কি আপনাদের কাছে এই খবরটা কীভাবে পৌঁছাচ্ছে। তো এইখানে একটু চারিদিকে একটা আওয়াজ হচ্ছে এদিক ওদিক করে। আমার যেহেতু স্টুডিওর মধ্যে আমি নেই, সেই জন্য এইখান থেকে আমি একজনকে আত্মীয় বাড়িতে এসেছি, সেইখান থেকে এখানে এটা তো আপনাদের সব জানিয়ে দিলাম। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। সকালে ভালো থাকো, ধন্যবাদ।